যারা সাহাবা বিদ্বেষী মানুষ, সাহাবীদের বিরুদ্ধে বেলাগাম কথা বলেন, আমি আল্লাহর কসম করে বলি, আল্লাহর দোহাই দিয়ে বলি, তওবা করেন যদি জাহান্নামে যাইতে না চান। দুনিয়াতে তর্ক বিতর্ক করে সময় পার করবেন আর মনে করবেন আমি বিজয়ী হয়েছি তর্কের মাধ্যমে। তর্কের মাধ্যমে আপনি বিজয়ী। তর্ক বড় না কোরআন বড়? আপনার বুদ্ধি বড় না কোরআন বড়? আপনার হুজুর বড় না কোরআন বড়? আপনার হুজুরের লেখা লিটারেচার বই পুস্তক বড়? আপনার হুজুরের লেখা ইতিহাস আর সমালোচনা গ্রন্থ সেটা বড় না আল্লাহর কোরআন বড়? আপনি যদি মুসলমান আর মুসলমানের বাচ্চা হন, তা আমি কোরআন থেকে বলি এগুলো শুনেন। আর যে সকল ইসলাম সাহাবীদের সমালোচনাকারী যে বন্ধুরা যে এইগুলো এখন পর্যন্ত এই তওবা করতে পারেন নাই, মানতে পারেন নাই, কারোর সঙ্গে না বসেন, আমার সঙ্গে বসেন, আমি লম্বা সময় দেব আপনাদেরকে। কি আপনার বক্তৃতা এবং যুক্তিতর্ক শুনবো, আপনি আমাদের কথা শুনবেন। আমি যা বলবো কোরআন হাদিসের আলোকে বলবো, অর্থাৎ মহান আল্লাহর কথা বলবো কোরআনের রেফারেন্সে, মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলবো সাহাবীদের পক্ষে, মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসের রেফারেন্সে। আপনি আসেন তর্ক করতে যুক্তি নিয়ে, কত লক্ষ যুক্তি আপনার আছে। আমি আল্লাহর কসম করে বলি এই মসজিদে আমি প্রস্তুত আপনাদের সঙ্গে কথা বলার জন্য। কার শক্তি আছে আপনি আসেন আমার সামনে। কত বড় জ্ঞানী বুদ্ধিমানের কত বড় নেতা আপনি, আমি দেখবো ইনশাআল্লাহ তাআলা। আসেন না কিসের জন্য? আপনাদের দলবল সহ আসেন, সব যুক্তি তর্ক আলোচনা সব বিজ্ঞানীদের সাথে নিয়ে আসেন, সব আপনাদের ব্যারিস্টারদের সাথে নিয়ে আসেন। বসতে রাজি আমরা, কেন বসেন না? আমি তো এই কথা বহু বছর থেকে বলি। কোনো জায়গায় যাওয়া লাগবে না, ধার খরচ করতে হবে না, আমি কোনো বুজুর্গের রেফারেন্স দেওয়ার দরকার পড়বে না ইনশাআল্লাহ তাআলা। শুধু আল্লাহর কোরআন থেকে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে, এবং এটাও স্পষ্ট বলি সহিহ হাদিস থেকে আপনাদেরকে দলিল প্রমাণাদি পেশ করব। কিন্তু আমার সামনে বসার পরে দলিল দিয়ে যাওয়া লাগবে আপনার বক্তব্যের পক্ষে, আর না হলে ওখানে বসে মাইকে তওবা ঘোষণা করবেন। হ্যাঁ, আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মানওয়ালু বলেন মুহাম্মদ তো আল্লাহর রসুল। আল্লাহু আকবার, কি ভারী কথা! মুহাম্মদ তো আল্লাহর রসুল, এক কথা বলে দিচ্ছেন রসুল্লাহ, তিনি তো আমার রসুল লাগেন। এত এক কথা, একটা কথার মধ্যে কোটি কোটি সমুদ্রের চেয়ে বড় কিছু এখানে বিদ্যমান। আমার রসুল, আল্লাহ রসুল মানে বানাল আমিরুল মদিনাতা। একজনে বলল অমুক শহরটা আমি বানাইছি, আমাদের ইউনিয়নের যে বাজারটা আমি বানাইছি। আর একজনে বলল যে আমাদের চেয়ারম্যান সাহেব ঘাটাইলে একটা শহর বানাইছে। আর একজনে বলল যে আমাদের মহান বাদশাহ তিনি একটা শহর বানাইছেন। বাদশাহ একটা শহর বানাইছেন, তো একজন ওসি সাহেব শহর বানাইছেন, চেয়ারম্যান সাহেব শহর বানাইছেন, আর বাদশাহ শহর বানাইছেন। বাদশার নাম বলার মানে হলো এই শহরের ব্যাপার স্যাপার বিশাল ব্যাপার। এই শহরের ব্যাপার স্যাপার কি বিশাল ব্যাপার। রব্বুল আলামিন যখন বলে যে মুহাম্মদ তো আমার রসুল, মানে মুহাম্মদের ব্যাপার তো মানে সবকিছুর ঊর্ধ্বে, মুহাম্মদের শান তো সবকিছুর ঊর্ধ্বে, মুহাম্মদের মর্যাদা সকলের ঊর্ধ্বে সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, এমন এক কথা বলছেন যে লক্ষ কোটি জীবনী গ্রন্থের চেয়ে কিয়ামত পর্যন্ত সারা পৃথিবী আসমান জমিন ভরা, যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আসমান জমিন ভরা গ্রন্থাতে যদি কেউ লেখে আল্লাহ রসুলের প্রশংসাতে, আমি আল্লাহর কসম করে বলি তার চেয়ে ভারী এই আল্লাহ পাকের এই কথা মুহাম্মদুর রাসূলুল্লাহ। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? কোরআন বুঝার জন্য যারা কোরআন বুঝেন তাদের কাছে যাইতে হয়। পাগলদের কাছে কোরআন শরীফ কি বুঝবো আমরা? হ্যাঁ, বই পুস্তক পড়ে, অনুবাদ পড়ে, চিন্তাবিদের অনুবাদ আর ব্যাখ্যার বই পড়ে কোরআন বুঝে। আর চিন্তাবিদের বই কিসের জন্য পড়ো মিয়া? আল্লাহ পাক তো বলছেন যে উলামায়ে দ্বীন থেকে দ্বীন শেখার জন্য। নবীর অবর্তমানে উলামায়ে দ্বীন থেকে দ্বীন শিখতে হবে। যারা সারা পৃথিবীর উলামায়ে দ্বীন, সে উলামায়ে দ্বীন থেকে শিখো না। একজন পণ্ডিত পাইছো, পণ্ডিত সাহেবের কাছ থেকে সব শিখো। এটা ভুল পন্থা, এটা অন্ধকার পন্থা, এটা গুমরাহির পন্থা। উলামায়ে দ্বীনকে বাদ দিয়া যারাই দ্বীনের চর্চা করবে, অনুসরণ করবে, দ্বীন প্রতিষ্ঠার চেষ্টা করবে, আমি আল্লাহর কসম করে বলি এরা নিজেকে ধ্বংস আর বরবাদ করতেছে, শুধু জাহান্নামের রাস্তায় আগায় যেতেছে। যদি হক এবং সিরাতুল মুস্তাকিম তালাশ করতে হয়, সারা বিশ্বের যে উলামায়ে দ্বীন ছিলেন, হ্যাঁ, সেই উলামায়ে দ্বীন এবং আকাবের দ্বীনের যে কোরআন হাদিসের ব্যাখ্যা, আল্লাহর কসম সেটাকে অনুসরণ করার মধ্যেই সিরাতুল মুস্তাকিম নিহিত। এর বাইরে সব গুমরাহি।
কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? আকাবির দিনের কথা বললে একদল লোক নাক ছিটকায়, আবার কেউ কেউ বলে আকাবিরা মুজরিমিহা। এত বড় জাহেল মানুষের এত বড় নির্লজ্জ এবং বেহায়া এবং এত বড় স্পর্ধা। অথচ আকাবির দিনের অর্থ হলো এই, কোরআন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল বারাকা মা আকাবিরিকুম আল খায়রু মা আকাবিরিকুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দিনের সমস্ত কল্যাণ এবং বরকত এবং ভালাই এবং সফলতার কামিয়াবি এটা শুধু আকাবির দিনের অনুসরণের মধ্যেই নিহিত। তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের বিরুদ্ধে এরকম ডাইরেক্ট কথা বলতেছো, তোমার পরিণতি কি দাঁড়াবে তুমি একটুও চিন্তা ভাবনা করো না? তুমি কি মুসলমান? তোমার মধ্যে আল্লাহ রসুলের আজমত মহব্বত আদব বলতে, কোরআন সুন্নাহর আদব বলতে এক বিন্দুও কি নাই, এক রত্তিও কি নাই? আর এই অবস্থায় তোমার মৃত্যু হলে তোমার কিরকম মৃত্যু হবে সেটা তোমার চিন্তা করার এখনো সুযোগ হয় নাই। হ্যাঁ, তো আকাবের দ্বীনের যে কোরআন সুন্নাহর ব্যাখ্যা সেটাকে দেখতে হবে। একজনকে নিয়ে বসে আছো, এক পণ্ডিতকে নিয়ে বসে আছো, হ্যাঁ, কি আশ্চর্য মানুষ। তো আল্লাহ পাক বলেন ওয়াল্লাযীনা মাহু, আর যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে থাকেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী। এখানে কি কাউকে বাদ দিয়েছেন আল্লাহ পাক? ওয়াল্লাযীনা মাহুর মধ্যে কোন সাহাবীর কথা বাদ আছে? মাহু মানে তার সঙ্গ লাভকারী, যারা তার সঙ্গ লাভকারী। মাহু মানে যারা তার সঙ্গে আছেন। ওয়াল্লাযীনা মাহু রাজিয়া, হ্যাঁ, ওয়াল্লাযীনা আশিদ্দাউ আলাল কুফার, তারা কাফিরদের বিরুদ্ধে অত্যন্ত কঠিন। রুহামাউ বাইনাহুম, তাদের নিজেদের পরস্পরে অত্যন্ত নরম দিল, কোমল প্রাণ। তারা একজনের প্রতি আরেকজনের মহব্বত আর একজনের ভালোবাসা। হ্যাঁ, কি করেন আপনি? খালি নড়াচড়া করেন। সুস্থভাবে বসেন, নাহলে এক সাইডে যান, যান আপনি একটু পিছনে বসেন, কোন সমস্যা, যান ওইদিকে বসেন। এত উৎপাত করলে তো কথা বলতে পারবো না। হ্যাঁ, তুমি সামনে আসো, ওনাকে পিছনে, আপনি একটু পিছনে আরামে বসেন। কোন শারীরিক অসুবিধা থাকলে একটু সরে বসেন, পিছনে যান, পিছনে বসেন। স্থিরভাবে বসতে হবে এখানে বসলে, আর না হলে পিছনে একটু সরে বসলে হবে। হ্যাঁ, চলো ভাই, তুমি কি করো? আমার কথা আপনারা বুঝতে পারতেছেন? হ্যাঁ, ওয়াল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফার, আল্লাহু আকবার। মানে আমার শত্রুদেরকে ওরা সহ্য করতে পারে না। আল্লাহ পাক বলেন আমার নবীর সাহাবীরা আমি আল্লাহর শত্রুদেরকে সহ্য করতে পারে না। রুহামাউ বাইনাহুম, কিন্তু যারা আমার, তাদের প্রতি ওদের ভালোবাসা, তাদের প্রতি আন্তরিকতা, হ্যাঁ, তাদের প্রতি ওরা জানের জান, প্রাণের প্রাণ। কি কথা রব্বুল আলামিন, রুহামাউ বাইনাহুম। এবং তাদের জীবন হলো আল্লাহ, এটা হলো তাদের পারস্পরিক সম্পর্কের বিষয়। কার সঙ্গে শত্রুতা আর কার সঙ্গে ভালোবাসা, কথা খেয়াল করতেছেন আপনারা? আশ্চর্যের বিষয়। এবং তারা আহম রুক্কান সুজ্জাতা, তাদেরকে তোমরা দেখবে আল্লাহর ইবাদত বন্দেগীতে মশগুল। সিজদা, রুকু, ইবাদত বন্দেগী তাদের জিন্দেগি। এই হলো অর্থ আয়াতে পাকের। হ্যাঁ, তারা আহম রুক্কান সুজ্জাতা ইয়াবতাগুনা ফাজলাম মিনাল্লাহ ওয়া রিজওয়ানা, তাদের ফিকির হলো হালালের উপর জীবন যাপন করব, আল্লাহর অনুগ্রহ, যে রিজিক আমার হালাল রিজিক সেটার তালাশ, সেটার ফিকির তাদের মধ্যে। আর রিজওয়ানা, সর্বক্ষণ আমার সন্তুষ্টির পিপাসা তাদের মধ্যে, সর্বক্ষণ আমার সন্তুষ্টির পিপাসা। কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? আল্লাহু আকবার। আল্লাহর সন্তুষ্টির পিপাসা, আল্লাহকে চাই, আল্লাহকে চাই, আল্লাহকে চাই, আল্লাহর সন্তুষ্টি চাই। ইয়াবতাগুনা ফাজলাম মিনাল্লাহ ওয়া রিজওয়ানা সীমাহুম ফি ওয়ুজুহিহিম মিন আসারিস সুজুদ, এবং আমি আল্লাহ সাক্ষ্য দিচ্ছি। এই আল্লাহ পাক কি বলতেছেন? সীমাহুম ফি ওয়ুজুহিহিম, তাদের চেহারার মধ্যে ঈমানের নূর ঝলমল করতে থাকে। তাদের সকলের চেহারার মধ্যে ঈমানের নূর ঝলমল করতে থাকে। আল্লাহ পাক নিজে কোরআনে কারিমে বলতেছেন। এই আয়াতে পাকের বর্ণনাতে কি বোঝা যায়? সাহাবীদের এক একজনের মর্যাদা ঈমানের লাইনে, দ্বীনের লাইনে কত ঊর্ধ্বে, কত শীর্ষে, এটা কি স্পষ্ট হয় নাই? যাদের একমাত্র চিন্তা এবং ফিকিরি হলো আল্লাহ পাকের সন্তুষ্টি, পিপাসা আল্লাহর সন্তুষ্টি, তারা তো নিঃসন্দেহে সিদ্দিকিনের মর্তবাওয়ালা, সবচেয়ে উচ্চ মানের ইমানওয়ালা, সবচেয়ে কামের স্তরের ইমানওয়ালা।
আর যারা আল্লাহর শত্রুকে শত্রু জানে, আল্লাহর শত্রুর প্রতি শত্রুতা আর ঈমানওয়ালাদের প্রতি ভালোবাসা, তারা সিদ্দিকিনের মর্তবা প্রাপ্ত ওলি আল্লাহ, সবচেয়ে কামিল ঈমানওয়ালা। তার দলিল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাযা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে কাউকে ভালোবাসে শুধু আল্লাহর জন্য, কাউকে ভালোবাসে না বরং তার প্রতি শত্রুতা বা বিদ্বেষ পোষণ করে শুধু আল্লাহর জন্য, কাউকে দেয় তো আল্লাহর জন্য, কাউকে দেয় না প্রত্যাখ্যান করে তো আল্লাহর জন্য, এইরকম শুধু আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির উপর যার নজর থাকে সর্বক্ষণ সর্ববিষয়ে, ফাকাদ ইসতাকমালাল ঈমান, সে সবচেয়ে বড় কামিল ঈমানওয়ালা। কার কামিল ঈমানওয়ালাদেরকে সিদ্দিকিন বলে। এই হাদিসে পাকের যে কথা বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই লোকগুলো সবচেয়ে কামিলুল ঈমান। তো সাহাবীদের যে কথা আল্লাহ পাক কোরআনে বললেন, প্রশংসা করলেন, বৈশিষ্ট্যাবলী গুণাবলীর বর্ণনা দিলেন, তাতে দেখা গেল সমস্ত সাহাবা যে শত্রুদের বিরুদ্ধে, শত্রুদেরকে শত্রু জানেন, তাদের প্রতি কঠিনভাবে বিদ্বেষ আর শত্রুতা পোষণ করেন। কিসের আলো ভাই এটা? এবং যারা মুসলমান ঈমানওয়ালা তাদের প্রতি ভীষণ মহব্বতওয়ালা। কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? আল্লাহু আকবার। তাহলে এরপরে তাদের নজর ইয়াবতাগুনা ফাজলাম মিনাল্লাহ রিজওয়ানা, তাদের সব চিন্তা ফিকির আল্লাহর সন্তুষ্টির। এই আয়াতে পাক আর হাদিস শরীফ মিলালে কি বোঝা যায়? সাহাবায়ে কেরাম সব সিদ্দিকিনের মর্তবা প্রাপ্ত। ঈমান, দ্বীন ঈমানের ক্ষেত্রে তারা সিদ্দিকিনের মর্তবা প্রাপ্ত। এটা স্পষ্ট হলো কিনা? তো এখন যে সিদ্দিকিনের মর্তবা প্রাপ্ত সবচেয়ে উচ্চ ঈমানওয়ালা নামাজ পড়ে না, রোজা রাখে না, পর্দা করে না। হ্যাঁ, কি কথা এগুলো! একজন মুসলমানের কথা, একজন আলেমের কথা হইতে পারে? হ্যাঁ, এত ভয়ঙ্কর গুমরাহির অন্ধকারে অভিশপ্ত ভাবে ডুবে আছে জালেমের দল। এত ভয়ঙ্কর অন্ধকার, নিজেই নিজেকে শুধুই লানতের মধ্যে আর অভিশাপের ভিতরে ডুবাই দিতেছে এরা। কি ভয়ঙ্কর ভয়ঙ্কর কথা এদের মুখ থেকে একের পর এক এই দেশের মানুষ শুনতেছে। আল্লাহ আমাদেরকেও হেদায়েত দেন, এই জালিমদেরকে, এই গুমরাদেরকে হেদায়েত দান করেন। কত এলেম কালাম তোমরা বসো আমাদের উলামাদের সঙ্গে, তোমাদের এলেম কালাম দেখি, তোমরা আমাদের উলামাদের এলেম কালাম দেখো মিয়া। কোরআন শুনলে কতটুকু বুঝছো? তোমাদেরটা আমরা শুনি, আমাদের উলামাদেরটা তোমরা শুনো। এর জন্য কবে প্রস্তুত বলো তোমরা? তো আমি যে এই বিষয়টা পরিষ্কার হলো কিনা? এবং কোরআনে কারিমে কত জায়গাতে আল্লাহ পাক বলছেন এই সকল বিষয়, যে কোরআন শরীফে সূরা বাকারাতে আছে আমিনু কামা আমানান নাস। হ্যাঁ, তোমরা পৃথিবীর সকলে ঈমান আনো যেখানে এই লোকগুলো ঈমান আনছে। এই আয়াত যখন নাজিল হয় সেখানে ছিলেন সাহাবায়ে কেরাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাহাবায়ে কেরাম ছিলেন। আর ছিল কারা? ইহুদিরা, খ্রিস্টানরা, কাফের মুশরিকরা, মুনাফিকরা। কথা বুঝতেছেন? তাইলে আল্লাহ পাক বললেন যে এই লোকগুলোর মতো ঈমান তোমরা আনো, পৃথিবীর সব মানুষ। এই লোকগুলো কি? মক্কার কাফের মুশরিকরা, মুনাফিকরা, ইহুদি খ্রিস্টানরা। তাহলে কারা? শুধু সাহাবায়ে কেরাম। এজন্য মুফাসসিরিন আয়াত পাকের ব্যাখ্যায় লিখতে বাধ্য হয়েছেন আমিনু কামা আমান নাস আসহাবু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মতো ঈমান আনো, তাদের মতো ঈমানি জিন্দেগি, দ্বীনি জিন্দেগি বানাও। এই আয়াতে পাকের দ্বারা প্রমাণ হয় দ্বীনের ক্ষেত্রে, ঈমানের ক্ষেত্রে সাহাবায়ে কেরাম নিঃসন্দেহে মেয়ারে হক, সত্যের মাপকাঠি তারা। এই আয়াতে যারা সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি মানবে না, তারা এই আয়াতে পাকের সম্পূর্ণ বিরোধিতাকারী। তো এই কোরআনে পাকের বক্তব্যের এবং সিদ্ধান্তের বিরোধিতাকারী, সে হক না গুমরা? সে বাতিল, সে হকের উপরে না বাতিলের উপরে আছে? তো বাতিলের উপর থাকলে, গুমরাহির মধ্যে থাকলে তার থেকে তার তওবা করা ফরজ কিনা? আর না হলে জান্নাতে যাওয়া যাবে না, জাহান্নামে ঢুকতে হবে। কি করা? কাদেরকে বলা? আমার কথা শুনতেছেন প্রিয় বন্ধুরা? হ্যাঁ, চিন্তাবিদদেরকে বলেন আমাদের উলামাদের সঙ্গে বসার জন্য। আমি তো কয়েকদিন আগেও বলছিলাম এই কথা, এই স্পষ্টভাবে খোলা ময়দানে বয়ানের ভিতরে বলছিলাম যে কোরআন শুধু কোরআনের পাক থেকে আমি ইনশাআল্লাহ তাআলা দায়িত্ব নিলাম, চ্যালেঞ্জ করে বলতেছি, সাহাবা মেয়ারে হক, শুধু কোরআনের পাক থেকে আমরা প্রমাণ করবো ইনশাআল্লাহ তাআলা।
তুমি কোন বই পুস্তক নিয়ে আসবা, তোমার কোন কোথাকার মস্তিষ্ক আর যুক্তিতর্ক নিয়ে আসবা, তো দেখবো আমরা ইনশাআল্লাহ তাআলা। কথা বুঝতেছেন? এবং আরেক আয়াতে তো আশ্চর্য ভাবে আল্লাহ পাক স্পষ্ট ভাষায়, দ্ব্যর্থহীন ভাষায় বলছেন রব্বুল আলামিন যে ওয়াস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম তারা দুই জামাত ছিলেন। মক্কা থেকে হিজরত করে যারা মদিনায় আসছেন তাদেরকে বলা হয় মুহাজির। তারা কি? মুহাজিরিন। মুহাজির এক বছর, মুহাজিরিন বহু বছর। আর যারা মদিনায় ছিলেন সাহাবা, মক্কা থেকে হিজরতকারী সাহাবীদেরকে সহযোগিতা করতেন, তাদেরকে বলা হয় আনসার। সাহাবীদের দুইটাই জামাত ছিল, কথা বুঝেন নাই? তো আল্লাহ পাক জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহু এই আয়াতে পাকে বলেন ওয়াস-সাবিকুনাল আউয়ালুন, যে যারা একদম অগ্রগামী এবং একদম ঈমানের ক্ষেত্রে প্রথম, একদম সর্বোচ্চ স্তরের এবং প্রথম স্তরের, মানে সবচেয়ে সকল এক নাম্বার যারা, ওয়াল আউয়ালুন আস-সাবিকুনাল আউয়ালুন, যারা সবচেয়ে অগ্রগামী, একদম ফার্স্ট ক্লাস, ফার্স্ট। অর্থাৎ আল্লাহ পাক বলেন এই মিন এখানে বয়ানিয়া, মিনাল মুহাজিরিন ওয়াল আনসার, অর্থাৎ যারা মুহাজির সাহাবী এবং যারা আনসার। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? ওয়াল্লাযিনা তাবাউহুম বিইহসান, এবং এদের মর্যাদা এত বড় যে সত্যিকার ভাবে যারা এই মুহাজির এবং আনসার সাহাবীদের অনুসারী হবে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাযু আন, এই মুহাজির আনসার সব সাহাবীদের প্রতি আল্লাহ সন্তুষ্ট, তাদের সচ্চা অনুসারীদের প্রতি আল্লাহ সন্তুষ্ট। তারা আমি আল্লাহর প্রতি সন্তুষ্ট, আমি আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট। ওয়া'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি তাহতাল আনহার, এবং আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাত কমপ্লিট রেডি করে রেখে দিয়েছেন, যে জান্নাতের পাশে সেই নহর প্রবাহিত হইতেছে। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? এইরকম কথা সাহাবীদের শানে রব্বুল আলামিন কোরআনে পাকে বয়ান করেন। এরপরে এই কথা বলা যে উসমান রাদিয়াল্লাহু তাআলার স্বজনপ্রীতি করে ওমর রাদিয়াল্লাহু আনহুর পক্ষ থেকে নিয়োজিত যোগ্য এই যে প্রশাসনিক, রাষ্ট্রীয় এবং প্রশাসনিক অফিসারদেরকে সরাইয়া দিয়া হযরত উসমান নিজের আত্মীয় স্বজনকে বসাইয়া দিয়েছেন স্বজনপ্রীতিমূলক। এই ইসলামী চিন্তাবিদ এইসব কথা লিখছেন, তো এই কোরআনে পাকের আয়াত এটাকে সমর্থন করে না, একে প্রত্যাখ্যান করে। এই আয়াত, কোরআনে পাকের আয়াতগুলো এটাকে সমর্থন করে না, প্রত্যাখ্যান করে। কিসের ইতিহাস বই? এইরকম ইতিহাসের বই কোন গঙ্গায় ফেলো, কোন নর্দমায় ফেলো নিয়া, যেটা কোরআনের বিরুদ্ধে কথা বলে। কোন গঙ্গায় ফেলো না, কোন নর্দমায় নিয়ে ফেলো মিয়া। আফসোসের কথা, কোরআনের সঙ্গে সাংঘর্ষিক কথা, সেটাকে তোমরা বানাইছো ইসলাম, এবং সেটা তোমরা প্রচার করতেছ, নিজেকে ধ্বংস করার জন্য তোমরা পথে নামছো। হ্যাঁ, সকল যুগে রব্বুল আলামিন পৃথিবীতে এমন আলেমদেরকে, এমন ওলামায়ে দ্বীনকে, এমন দ্বীনের খাদেমদেরকে রাখবেন যারা হককে হক হিসাবে প্রতিষ্ঠিত করবেন আর বাতিলকে বাতিল হিসাবে প্রতিষ্ঠিত করবেন। এবং তখনই কোরআনে পাকের আয়াত সারা পৃথিবীর মানুষ বুঝতে পারবে, মুসলমানরা বুঝতে পারবে, জাল হক ওয়া যাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। হ্যাঁ, বাতিলের এইভাবে ধ্বংস, বাতিল এইভাবে ধ্বংস হবে, এইভাবে বাতিলের নিপাত ঘটবে আর হক প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ তাআলা। তো দেখেন, তিনটা আয়াত পেশ করছি আল্লাহ তাআলার মেহেরবানি সাহাবাদের শানে। তো হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সারা সমস্ত সাহাবীদের মধ্যে, মহিলা সাহাবীদের মধ্যে তিনি প্রথম, এবং তিনি নিঃসন্দেহে সিদ্দিকিনের স্তরের একজন সাহাবী। সিদ্দিকিনের স্তরের সাহাবী। তিনি নামাজ পড়েন না, রোজা রাখেন না, কোরআন হাদিস কিচ্ছু মানেন না, আল্লাহ রাসূলের কথার বাইরে চলেন। এই কথা শয়তানে শুনলো হাসবে, ইবলিসে শুনলো লজ্জা পাবে, যে এইরকম এক ইসলামী পণ্ডিতের কথা শুনলাম, আমারও শরম লাগে রে ভাই। ইবলিসে শুনলেও লজ্জা পাবে। হ্যাঁ, আল্লাহ তাআলা এইরকম এলেমওয়ালাদেরকে হেদায়েত দান করেন, এইরকম জাহালতপূর্ণ এলেম থেকে তওবা করার তৌফিক দান করেন। আর না হলে জাহান্নামের রাস্তা এদের জন্য চূড়ান্ত, যদি না তওবা করে, যদি না হক পথে ফিরে আসে। গুমরাহির অন্ধকারের অতল তলে ডুবে গিয়া নিজেকে উম্মতের রাহবর মনে করতেছো তোমরা। গুমরাহির অতল তলে ধ্বংস হইয়া উম্মতের রাহবর নিজেদেরকে ভাবতেছ। কি সর্বনাশা কর্মকাণ্ডে তোমরা লিপ্ত আছো।
হ্যাঁ, তা আমি বলতেছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে হেরাতে জিবরিল আমিন এত বড়, তাকে দেখে ভয় পেলেন। ঘরে এসে বললেন যে শুয়ে পড়লেন আর বললেন যে আমার কম্বল, আমার গায়ে কম্বল দাও, জলদি করো, জাম্বিলুনি জাম্বিলুনি। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? এই ঘটনা 3 বছর পরে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমান জমিনের মাঝখানে কুরসির উপরে জিবরিল আমিনকে দেখলেন না, হ্যাঁ, সেদিনও ঘরে এসে বললেন যে জাম্বিলুনি জাম্বিলুনি, এক রিওয়ায়াতে দাসসিরুনি দাসসিরুনি, হ্যাঁ, জলদি দিয়ে কাপড় দিয়ে ঢাকো আমাকে। সেদিনও ভয় পেয়েছেন। তো ইব্রাহিম আলাইহিস সালামের ঘরে কয়েকজন সুন্দর মানুষ আসছে, তিনি খানা দানা এনে দিয়েছেন। ওই যে কি এটা, বকরি, একদম ভুনা বকরি এনে খাইতে দিয়েছেন যে খাও। ওরা সবাই কেউ খায় না, হাত গুটায় রাখছে। ইব্রাহিম আলাইহিস সালাম ভয় পাইছেন, হ্যাঁ, যে ব্যাপার কি, খায় না কারা তাহলে? তো ওনারা বললেন যে আপনি ভয় পেয়েন না, আমরা ফেরেশতা। মানুষের আকৃতিতে আসলেও আমরা কিন্তু ফেরেশতা। এই লূত আলাইহিস সালামের কওমের লোকেরা যারা জঘন্য অপকর্মে লিপ্ত, লূত আলাইহিস সালামকে প্রত্যাখ্যান করে, তাদের উপরে আযাব দেওয়ার জন্য আমরা আল্লাহর তরফ থেকে আদিষ্ট হয়ে আসছি। ইব্রাহিম আলাইহিস সালাম ভয় পেয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম ছোটখাটো নবী না অনেক বড় নবী? মূসা আলাইহিস সালাম ছোটখাটো নবী না অনেক বড় নবী? তো তিনিও ভয় পেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে একটু ভয় পাইছেন। কি কথা বুঝতেছেন? আরেকটা ঘটনা, যে ওহী আসলো আল্লাহর তরফ থেকে, কোরআন শরীফের এক সূরা নাজিল হইতো, কয়েকটা আয়াত নাজিল হইতো। কি কথা বুঝতেছেন ভাইরা? ওহী হলো আল্লাহর কালাম, হ্যাঁ, আল্লাহর কালাম মানে আল্লাহর সিফত। তো ওহী আল্লাহর কালাম। একবার 2-3 শব্দের ওহী আসছে, লম্বা বাক্য না, পুরো আয়াত না, পুরো আয়াত না, গায়রু উলিজ জরারি। কয়টা হলো? 3 শব্দ, হ্যাঁ। তো 3 শব্দের ওহী নাজিল হইতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীর, না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে এক সাহাবীর রানের উপরে মাথা দিয়ে শুয়ে আছেন, যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু। শব্দ কয়টা? 3টা। কিন্তু শব্দ 3টা আপনি আমি বললে কি হবে? তো রব্বুল আলামিনের কালাম এটা, আল্লাহ পাকের কালাম, হ্যাঁ, যে আল্লাহ পাকের কালাম। আল্লাহ যখন কথা ওহী নাজিল, ওহী কালাম করতেন, কথা বলতেন ফেরেশতাদের সামনে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ পাক কথা বলা শুরু করলে সমস্ত ফেরেশতারা আসমানে বেহুশ হয়ে পড়তেন, সবাই বেহুশ হয়ে পড়তেন। সকলের আগে জিবরিল আমিনের হুশ আসতো। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? সেই কালাম রব্বুল আলামিনের ফেরেশতারা সহ্য করতে পারেন না, আসমান বরদাস্ত করতে পারে না, সমস্ত আসমান যেন ভেঙে চুরমার হয়ে যাবে ওহীর ভারে, এমন অবস্থা হইত। তো যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু বিখ্যাত সাহাবী, অনেক উচ্চমানের সাহাবী, অনেক বড় ধরনের ফকী সাহাবী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভীষণ ঘনিষ্ঠ সাহাবী। এই সাহাবীর রানের উপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা দিয়ে শোয়া, এইটুকু মাত্র ওহী, আল্লাহর এইটুকু কালাম নাযিল হলে হযরত যায়েদ ইবনে সাবিত বলেন এইটুকু ওহীর ভারে আমার রান ভেঙে চুরমার হওয়ার উপক্রম হয়েছে। আমি মনে করছি আমার শেষ, আমার রান শেষ। এত ওজন রাসূল, ওহীর ওজন, হ্যাঁ। তো এই এক ঘটনা গেল। আরেক ঘটনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের পিঠে যাইতেছেন, হ্যাঁ, হঠাৎ ওহী নাজিল হইতেছে, আল্লাহর কালাম ওহী নাজিল হইতেছে। উটের পা যে জমিনের ভিতর একদম ধসে যেতেছিল, উট বসে পড়ছে, একদম উটের পা জমিনের ভিতর ধসে যেতেছে, এত প্রচন্ড ভার আল্লাহ পাকের কালাম। কথা বুঝতেছেন আপনারা? সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর পরে আর কেউ ছিল না, আল্লাহ পাকের কাছে তিনিই ছিলেন। এত ভার, এত নিকট থেকে থাকা, আল্লাহ পাকের সমস্ত সিফাত গুণাবলীর নূরকে, তাজাল্লিকে সহ্য করা, সইতে থাকা কিভাবে পারছেন তিনি? আমি কি কিছুটা হলো আপনাদেরকে বুঝাইতে পারলাম? চিন্তা করতেছেন প্রিয় বন্ধুরা? আল্লাহু আকবার। হ্যাঁ, আল্লাহ তো আল্লাহ, হ্যাঁ, আল্লাহ তো আল্লাহ। অনেকগুলো দৃষ্টান্ত দিলাম আমি,
এগুলোকে সামনে রেখে এখন চিন্তা করেন সেই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা কি ছিল, কেমনে সহ্য করছেন। আরেকটা বিষয় হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কোনো জায়গাতেই কথা বলেন নাই যে একলা আমি ছিলাম আল্লাহ তাআলার সঙ্গে, আর তো কেউ ছিল না, আমি সহ্য করতে পারিনি, এটা কি বলছেন কোনো জায়গায়? তাহলে তিনি সবটা সহ্য করে নিতে পারছেন। তাহলে আপাত মস্তক আল্লাহ পাকের নূরে কতটা তিনি নূরান্বিত হয়ে গেছেন। শুনতেছেন প্রিয় বন্ধুরা, কি আজীব মামলা যে একটা হাউসের মধ্যে পুরাটা সবুজ রং, সাদা কাপড় ঢেলে ওটার ভিতরে দিয়ে দিলে কি পুরাটা কি সাদা হয়ে যাবে না সবুজ রং হয়ে যাবে? পুরাটা সবুজ রং হয়ে যাবে না? তো আল্লাহ পাক কোরআন শরীফে বলছে সিবগাত আল্লাহ, পুরা দিন হলো আল্লাহ পাকের রং। হ্যাঁ, ওমান আহসানু মিনাল্লাহ সিবগা, আল্লাহর রঙের চেয়ে সুন্দর রং আর কি হইতে পারে? সেই আল্লাহ পাকের নূর ও তাজাল্লির রঙে তিনি কতটা রঙিন হয়েছেন, কি পরিমাণ রঞ্জিত হয়েছেন, কি বলা। এটাকে আকনু কেরা দিমাগ কে পুরসাদ যে বাগে মা বুলবুল চে গুফত গুল চে সনিদ সব আছে কর, বস কি আর বলা। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেন। এই যা কিছু আলোচনা হলো আল্লাহর দ্বীনের কথা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদার কথা, সিফাতের কথা, গুণাবলীর কথা, হ্যাঁ, আল্লাহ তাআলা সেটার নূর ও বরকত আমাদের সকলকে কামিল ভাবে দান করেন। আমার দশা হলো এই, আমি যত জায়গায় বয়ান করতে চাই, আপনারা তো মনে করেন যে মাওলানা শাহিন দাওয়াত দিছে ঢাকা থেকে এক মেহমান, কত কিতাবাদি পড়ে কত ভীষণ ভীষণ বয়ান করবে তো কি জানি। অথচ আমি আল্লাহর কসম করে বলি যে আমি যে আসি না বয়ানে, আমার কিন্তু একদম কোনো খবর থাকে না যে আল্লাহ জানে আজকে আমি কি বলবো কি বলবো না, কিচ্ছু একদম আল্লাহ আমি বলতে পারি না, কোনো জানা থাকে না, কিছুই প্রস্তুতি থাকে না। এই না হয় একটা হাদিস শরীফ মনে পড়লো, না হয় একটা আয়াত মনে পড়লো, না হয় এরকমই হলো। কিন্তু এই বিশাল বড় আলোচনা কোনো কিছু এরকম জেহেনে খেয়ালে অন্তরে কিছু এরকম থাকে না, অধিকাংশ এরকম হয়, বরং সবসময় এরকম হয়। হ্যাঁ, একদমই হাত পা ছেড়ে আল্লাহর উপরে ভরসা করে। আমার শেখ রহমুল্লাহ বলছিলেন যে বয়ানের আগে 3বার কুল ওয়ালা শরীফ পড়বা, পড়ে পরে বলবা যে আল্লাহর সওয়াব আমাদের 4 সিলসিলার তামাম আউলিয়া বুজুর্গানকে, এটা ওনাদের সকলের আপনি কবুল করেন, এর সওয়াব তাদেরকে দেন। আমার শাইখের উসিলা এবং এই সব আউলিয়া বুজুর্গানের উসিলা বয়ানে নাফে মুফিদ ও মুয়াসির দর্দ ভরা দিলে আজকে বাড়ির সঙ্গে আমাকে দান করেন। হযরত ওয়ালার কথা এগুলি, হ্যাঁ, যে অনেক উপকারী বয়ান আপনার মহব্বতের ব্যথার সঙ্গে, হ্যাঁ না, এবং অশ্রু ধারার সঙ্গে পেশ করার জন্য আল্লাহ আপনি তৌফিক দেন। তো এইটা করি, হযরত ওয়ালার কথা মোতাবেক এইটুকু আমল করার চেষ্টা করি আলহামদুলিল্লাহ। পরে খুতবা পড়ি, তখনও জানি না যে হবে কি, কোনো খোঁজ খবর একদম নাই, কথা বুঝতেছেন। আর ভয়ও পাই এরকম সিদ্ধান্ত নিতে, একদমই ভীষণ ভয় পাই যে আমি ওইটা বলবো, আগে থেকে সিদ্ধান্ত নিয়ে আসা বললাম, এটা পারি না, এক তো পারি না, আর একটা হলো ভয়ও পাই। সেটা কি? হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ, যিনি 1800 বেশি কিতাবাদি লিখছেন, বিশ্বসেরা আলেমে দ্বীন এবং বহুত বিশ্বসেরা মুহাদ্দিস ফকিহ এবং পৃথিবীর শ্রেষ্ঠতম এক মুজাদ্দিদ। হ্যাঁ, হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ এক জায়গায় বয়ান করবেন, বিশাল বড় মাজমা অপেক্ষমান, বহুত অসংখ্য উলামায়ে কেরাম অপেক্ষমান বয়ান হবে। হযরত থানভী বলেন, আমি ভাবলাম রুমে বসে আজকে কোন বিষয়ে বয়ান করব। পরে ভাবলাম যে টেনশন করার দরকার নাই, অনেক বিষয়ের উপরেই যাবত আমি বয়ান করে আসছি, ওরই ভিতর থেকে একটা বিষয়ের উপর আজকে কথা বলে দিলেই তো হলো। সবরের কথা বলছি, শুকরের কথা বলছি, আল্লাহর ভয়ের কথা বলছি, আল্লাহর মহব্বতের কথা বলছি, আউলিয়া কেরামের সোহবতের কথা বলছি, ইলমের ফজিলত বলছি, ইলমের গুরুত্ব বলছি, নামাজ রোজা হজ জাকাতের বয়ান করছি, কত বয়ান করলাম, ওর মধ্য থেকে যে কোনো একটা বয়ান করলাম, হয়ে গেল। স্টেজে আসছেন, আয়েশা খুতবা পড়ছেন, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু, পুরোটা পড়ছেন। হযরত থানভী খুতবাই পড়তেন, খুতবা মাসনুনা। হ্যাঁ, খুতবা পড়ে হযরত থানভী 30 পারা কোরআনের পাকা হাফেজ, নিজেই রমজানের শেষ জীবনে তারাবি পড়েছেন ঘরে, আগে তো মসজিদে পড়তেন, শেষ জীবনের দুর্বলতার সময় ঘরের মধ্যে পড়তেন।
নিজে তারাই পড়াইতেন। তো হযরত থানভী বলেন, আমি খুতবা শেষ করার পরে একটা আয়াতও মনে পড়ে নাই, কোনো একটা হাদিস, শত শত হাদিস মুখস্থ, একটা হাদিসও মনে পড়লো না। অনেকক্ষণ বসে অপেক্ষা করলাম, দেখি কোনো আয়াত হাদিস মনে পড়ে কিনা, একটাও আসে না। অন্তর একদম শুকনা, একদম খালি, চৌচির। আমি বুঝলাম আল্লাহর পক্ষ থেকে গ্রেফত হয়ে গেছে, পাকড়াও হয়ে গেছে। তাহলে আমি কিছুই মনে আসে না কেন, আল্লাহর তরফ থেকে পাকড়াও হয়ে গেছে, ব্যাস। পরে আমি বললাম ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহ, শেষ, কোনো কথা নাই, এক বাক্য একটা শব্দ বলেননি। ওইটা কামরা চলে গেছে, সবাই পেরেশান, কিরে হলো কি? হযরত থানভী গিয়া কামরার মধ্যে একলা একলা আল্লাহর নিকট কান্ডাকাটি করতেছেন, তা আল্লাহ আমার কি অপরাধ হয়েছে, আপনি আমার ধরাইয়া দেন, বুঝাইয়া দেন, আমি তওবা করি, আমি তওবা করবো। তাহলে কি জন্য আপনি আমার আজকে আমার সঙ্গে এই ব্যবহার করলেন, আপনি আমাকে বুঝতে দেন যাতে আমি তওবা করতে পারি। আল্লাহ পাক তার অন্তরে ঢাললেন, আশরাফ আলী, তুমি তো এতকাল বয়ান করতে, আমি আল্লাহর উপর ভরসা করি, আজকে তুমি সিদ্ধান্ত নিছো আগের একটা বয়ান যা করছো ওটা নিজেরটা নিজে শুনাই দিবা, তুমি নিজে পারো, আর আমার তো দরকার নেই। এজন্য আমি ভাবলাম যে আজকে তুমিই পারো। আজকে ভাবছিলাম যে আজকে আমি সিদ্ধান্ত নিচ্ছি তুমি নিজেরটা নিজেই পারো, পারো যখন তো তুমিই করো। তা আমি এই জন্য সরে গেছি। আর মাওলানা থানভী বলেন, আমি কান্নাকাটি করলাম, যে মাপ চাইলাম, বললাম যে আল্লাহ আমি জীবনের কোনোদিন এই কাজ করবো না, আপনার কাছে চাইবো, বলবো আল্লাহ আপনি দয়া করেন, আমি কিছু জানি না, আমি একদমই বেখবর। হ্যাঁ, তু কর বেখবর সারি খবরোं से मुझको इलाही रहूं খবরদার তেরা। হ্যাঁ, কোনো খবর দরকার নেই, আপনার খবর রাখার আমাকে তৌফিক দেন। তো হযরত হাকিম আল-উম্মত বলেন, এরপর থেকে আর কোনোদিন আমি আগের থেকে চিন্তা করতাম না এই আয়াত, হাদিস শরীফ বা অমুক কথা, অমুক ঘটনা, কিছুই না। গিয়া বসতাম, আল্লাহর উপর ভরসা, রব্বুল আলামিন যা করবেন বস তাই, যা আল্লাহ পাক দান করবেন, মেহেরবানি করবেন, আল্লাহর মেহেরবানি ছাড়া আর কিছু নাই। কি কথা বুঝেন না? শ্রী হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহর সিলসিলারই এক বাচ্চা আল্লাহ পাক আমাকেও বানাইছেন। কথা বুঝেন না? এজন্য ডর লাগে, সাহস হয় না। আর আরেকটা কথা হলো, পারিও না আগে থেকে কিছু একটা যে ঠিক করব। কখনো কখনো এরকম হয়েছে যে কোনো কোনো বিষয়, এরকম কোনো আয়াত, কোনো হাদিস, কোনো বিষয় খুব দিলের মধ্যে লাগছে, আজকে থেকে এটা আল্লাহ করে বয়ান করতে পারলে করব। পরে আয়সা সব কথা হলো ওইটা পুরোটা রয়ে গেছে, যেটা আমি আগের থেকে ভাবছিলাম, কিন্তু সিদ্ধান্ত নেই নেই, ডরে ডরে সিদ্ধান্ত নেই নেই। আগের থেকে ভাবছি যে দেখি আজকে এটা যদি সুযোগ পাইলাম, কোনো কথার ফাঁকে এটা আইসা গেল, দেখলাম যে ওইটা আসেই না, ওটা রয়ে গেছে। কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? আল্লাহ তাআলা মাফ করেন। দেখো কি পড়লাম আয়াত, আর কোথায় গেলাম, হাঁটতে হাঁটতে, দৌড়াইতে দৌড়াইতে। আল্লাহ পাক কোরআনে কারিমে আল্লাহর দ্বীনকে এমন সহজভাবে বলেন। আর অনেক মানুষকে আমি ছোটবেলা থেকে দেখে আসছি, ছোটবেলা থেকে যখন বয়স 5-7 বছর, তখন থেকে আলেম ওলামাদের, আউলিয়া বুজুর্গানের মজলিসে বসার তৌফিক ছিল এবং বয়ান শুনতাম। এত বয়ান সারা দুনিয়াতে শুনলাম, অধিকাংশই দেখলাম যে মুসলমানদেরকে এমন ভয় দেখায়, মনে হয় যে সবগুলো জাহান্নামে যাবে, একটাও মুক্তি পাবে না, এরকম মনে হয় না? যেভাবে হুজুররা এক একজনের ধমকায়, তো লোকেরা বলে যে ভাই আমাদেরকে আজকে পুরো জাহান্নামে পৌঁছে দিয়ে গেছে, এরকম হয় কি না? ডরে ভয়ে মানুষ আদামরা হয়ে যায়। তো এতে হয় কি, অনেকে গিয়ে পরে বলে যে যা জাহান্নামে যখন যাবই, কপালে যখন জাহান্নামি আছে, তাহলে আকাম কুকাম যা আছে বাকি আরো কিছু করে আগায় যায়, পিটান খাওয়া লাগবে তো খাবই। নাউজুবিল্লাহ তাআলা মিন যালিক। আমার প্রিয় বন্ধুরা, আমি আল্লাহর কসম করে বলি যে আল্লাহ পাক যেখানে চান বান্দা গুনাহমুক্ত জিন্দেগি বানাক, হ্যাঁ, আল্লাহর ওলি হোক, সব অন্যায় থেকে বিরত থাকুক, এবং যে কোনো অন্যায় কাজ করলে আল্লাহ পাক অসন্তুষ্ট হন, কঠিন গুনাহ করলে আল্লাহ পাক কঠিন ভাবে অসন্তুষ্ট হন। কিন্তু রব্বুল আলামিন এত সীমাহীন দয়াবান যে মাপ চাইলে আল্লাহ মাফও করে দেন, তওবা করলে আল্লাহ পাক সে তওবা কবুল করেন এবং বান্দাদেরকে মাফ করে দেন। হযরত হাকিম আল-উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ বলতেন, মুসলমান তোমরা তো মুসলমানদেরকে দেখলে মনে করো সবগুলো জাহান্নামে যাবে, কিন্তু কাল কিয়ামতে দেখতে পাবে এক এক বাহানে রব্বুল আলামিন এক একটার ডাক দিয়ে বলবেন যে এই তুই অমুক কাজটা করছিলি, আমার ওই পছন্দ হয়েছিল, যা এটার উসিলা তোর মাফ করে দিলাম, তুই যা জান্নাতে যা।
এই তুই পিপাসিত কুকুরের পানি খাওয়াইছিলি, এটা পছন্দ হয়েছিল, যা এই তুই জান্নাতে যা, মাফ করে দিস। এই তুমি একজনকে শ্রদ্ধা করছো, সেই জন্য আমার ভালো লাগছে যে একজন আলেমকে শ্রদ্ধা করছো, খুব খেদমত করছো, মহব্বত করছো, ওই জিনিসটা আমার পছন্দ হয়েছে, যাও তোমাকে মাফ করে দিলাম।